ছিল? আমার টাকা হারিয়েছিল। কত টাকা মতো? 1,11,000 মতো। কিসের জন্য নিয়ে যাচ্ছিলেন এই টাকা? মহাজনকে দিবার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে আসছিলাম নিয়ে। জঙ্গিপুরে 1 লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে সততার পরিচয় দিলেন এক ট্রাফিক ওয়ার্ডেন সাবির শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে। জানা গেছে এক ব্যবসায়ী তার মহাজনের কাছে টাকা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় 1 লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন। সেই টাকা একটি কালো ক্যারি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু জঙ্গিপুরের একটি ব্রিজ পার হওয়ার সময় অসাবধানবশত তার পকেট থেকে ক্যারি ব্যাগটি পড়ে যায়। ঠিক সেই সময় ব্রিজের উপর দিয়ে ডিউটি করতে যাচ্ছিলেন এক ট্রাফিক ওয়ার্ডেন। হঠাৎ তার চোখে পড়ে ব্রিজের মাঝখানে পড়ে থাকা একটা কালো ক্যারি ব্যাগ। সেটাকে তুলে নিয়ে আসেন পুলিশের কাছে। পুলিশের অনুসন্ধানে কিছু সময়ের মধ্যে ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়। তারপরে যথাযোগ্য প্রমাণ্য দেখিয়ে তিনি তার টাকা নিয়ে যান এবং তিনি ট্রাফিক পুলিশের সততা মানবিকতার ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারাও ট্রাফিক ওয়ার্ডেনের এই সততা দায়িত্ববোধের প্রশংসা করেছেন। পুলিশের মধ্যে যে এখনো মানবিকতা বেঁচে আছে এবং পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক আস্থা এই ঘটনায় আরও বাড়িয়ে দিয়েছে বলেই মত প্রকাশ করেছেন তারা। আমার এই দবেশ্বরে সাফা মার্কেটে দোকান আছে কাপড়ের, মহাজন কাজে পেমেন্টের দিন ছিল, তার নিয়ে আসছিলাম। হারিয়ে যখন গেছিল তখন কেমন লাগছিল আপনাকে? মানে আতঙ্কের মধ্যে ছিলাম। হ্যাঁ, একটা মানে যেন কি হারিয়ে ফেললাম একটা। হ্যাঁ, টাকাটা যিনি পেয়েছেন হ্যাঁ। তিনি একজন সিভিকের কাজ করেন, হ্যাঁ, তাহলে সততায় তাদের দাম আছে। সততা অবশ্যই। হ্যাঁ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ কি ভালো কাজ করছে না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ করছে, অবশ্যই ভালো কাজ। এই টাকাটা ফেরত পেয়ে আপনি কেমন লাগছে? আপনাকে আনন্দ উৎসাহিত করছি, মহাজনকে আমি টাকাটা দিতে পারবো। আপনার নাম? মোহাম্মদ ইব্রাহিম শেখ। বাড়ি কোথায়? 2 নম্বর ওয়ার্ড। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি পেয়েছিলেন আপনি? আমি আসার টাইমে, বাড়ি থেকে আসার টাইমে ব্রিজের মুখে একটা কালো ক্যারি পড়ে আছে। তো ক্যারিটা উঠাচ্ছি, তো টাকা আছে। তো আমি স্যারের কাছে এলাম, স্যার বললো টাকাগুলো গণো। তো টাকাগুলো গণলাম, 1,11,000 টাকা আছে। তার মধ্যে যার টাকা সে কিন্তু কানতে কানতে স্যারের কাছে আসে। স্যার বললো আপনার টাকা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের যেটা নিয়ম আছে সেই সিস্টেমে দরখাস্ত দাও, আধার কার্ড জমা দাও, পেয়ে যাবে। আর কোন ব্রিজে পেয়েছিলেন টাকাটা? আমাদের ভাগরতী ব্রিজ। আমি ট্রাফিক ওয়ার্ডেন্টের কাজ করি, স্যার ফুলতলায় পোস্টিং আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাব্বির খান। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,